নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমার সমস্ত মিথুন রাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত। মিথুন রাশির জাতক জাতিকারা, আপনারা তো স্বভাবগতভাবেই খুব বুদ্ধিমান, বাচাল এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, বিগত কিছুদিন ধরে আপনার মনের ভেতর একটা অদ্ভুত দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করছে? চেনা মানুষগুলো হঠাৎ আপনার কথার ভুল অর্থ বের করছে, অনেক চেষ্টা করলেও যেন কোনো সিদ্ধান্তই শেষ পর্যন্ত টিকছে না, আর মনের আড়ালে একটা অজানা শূন্যতা আপনাকে গ্রাস করছে। সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষ বলে, আমাদের এই জীবনটা আসলেই একটা রঙ্গমঞ্চ, যেখানে আমরা স্ক্রিপ্ট লিখি না, স্ক্রিপ্ট লেখা হয় আমাদের পূর্বজন্মের কর্মের খাতায়। আর এই 2026 সালের জুন মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মাসে মহাবিশ্বে এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে, যা সরাসরি আপনার সেই পূর্বজন্মের গোপন কর্মের খাতাটিকে খুলে দিতে চলেছে। এই জুন মাসের দোসরা তারিখেই ধনের কারক দেবগুরু বৃহস্পতি ওনার পরম উচ্চ রাশি কর্কটে প্রবেশ করছেন, যা আপনার দ্বিতীয় ভাব বা ধন ও বাণীর স্থান। অন্যদিকে শনি এবং রাহু আপনার দশম ভাব অর্থাৎ কর্ম ও কেরিয়ারে বসে আছে। এই গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা টাকা পয়সা হোক, প্রেম ভালোবাসা, পড়াশোনা, স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো বড় হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা মিথুন রাশির জীবনকে একদম গভীর বিশ্লেষণ করব। আমরা জানব এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি, প্রেম, পরিবার, তরুণ প্রজন্মের ব্রেকআপ ও নতুন প্রেমের রহস্য, ছাত্র জীবন এবং স্বাস্থ্যের আড়ালে পূর্বজন্মের কোন রহস্য কাজ করছে। সাথে থাকবে কিছু শিক্ষণীয় গল্প, বাস্তব উদাহরণ এবং এই কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেক বড় হতে চলেছে, তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আলোচনা করব আর্থিক স্থিতি ও ভাগ্য, পূর্বজন্মের ধন ঋণ রহস্য নিয়ে। প্রথমেই আসি মিথুন রাশির অন্যতম গুরুত্বপূর্ণ দিক আর্থিক স্থিতি, সঞ্চয় এবং ধন ভাগ্য নিয়ে। জুন 2026-এ আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে দেবগুরু বৃহস্পতির পরম উচ্চস্থ হয়ে বসে আছেন। এর ফলে ধনাগমের পথ যেমন সুগম হবে, তেমনই দশম ঘরে শনি ও রাহু ইঙ্গিত দিচ্ছে যে এই অর্থ পাওয়ার জন্য আপনাকে কঠোর লড়াইও করতে হবে। পূর্বজন্মের সংযোগটি কি? ধনস্থানে বৃহস্পতির শুভ দৃষ্টি ও অবস্থান ইঙ্গিত দেয় যে এই জন্মে আপনার ভাগ্যে ধনযোগ আছে, কিন্তু দশম ভাবের রাহু শনি সেই ধনে হঠাৎ বাধা তৈরি করবে। যদি আপনার ন্যায্য পাওনা টাকা কর্মক্ষেত্রে আটকে থাকে বা ব্যবসায় হঠাৎ করে কোনো পার্টনার আপনাকে আর্থিক ধোঁকা দেয়, তবে বুঝবেন এটা আপনার পূর্বের কোনো আর্থিক লেনদেনের খাতার কাটাকুটি হচ্ছে। একটি শিক্ষণীয় গল্প বলি। 1 শতাব্দী আগে এক ধূর্ত ব্যবসায়ী ছিলেন। তিনি ওনার তীক্ষ্ণ বুদ্ধির জোরে এক সরল অংশীদারের অর্থাৎ পার্টনারের সই জাল করে ব্যবসার সমস্ত গুপ্ত ধন এবং সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিলেন। সেই অংশীদারটি শেষ জীবনে চরম দারিদ্র্যের মধ্যে মারা যান, কিন্তু মৃত্যুর আগে তিনি ওই ঈশ্বরের কাছে অন্যায়ের বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই চতুর ব্যবসায়ী মিথুন রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব সৎ এবং কঠোর পরিশ্রমী ব্যবসায়ী, কিন্তু জুনের মতো এক কার্মিক বিশেষ মাসে ওনার এক অতি বিশ্বস্ত ক্লায়েন্ট ওনাকে কোনো আইনি কাগজের মারপ্যাচে ফেলে পুরো প্রজেক্টের লভ্যাংশটা আটকে দেয়। সেই ক্লায়েন্টটি আর কেউই নন, ওই পূর্বজন্মের সেই বঞ্চিত অংশীদার, যিনি নিজের পাওনা সুদে আসলে ফেরত নিতে এলেন। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিয়ে বলি, মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধির খেলায় পারদর্শী হন। জুন মাসে আপনার সাথে এমন হতে পারে, হয়তো কোনো পুরনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ বড় অঙ্কের টাকা পেলেন, যা কিন্তু ওই পূর্বজন্মের স্বীকৃতি। আবার উল্টো দিকে কোনো চেনা মানুষ আপনার থেকে টাকা ধার নিয়ে আর ফেরত দিল না। এই জুন মাসে কাউকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, এটা আমি পরামর্শ দেব। আর বড় অঙ্কের টাকা ধার দেবেন না। কোনো আইনি কাগজে সই করার আগে অন্তত 3 বার ভালো করে পড়ে নিন। যদি কোনো আর্থিক ক্ষতি হয়েও যায়, তবে ভেঙে পড়বেন না। ভাববেন মহাবিশ্ব আপনার কাঁধ থেকে পূর্বজন্মের ওই একটি ঋণের বোঝা নামিয়ে দিল। আসবো পরবর্তী আলোচনায় প্রেম, বিবাহ, ব্রেকআপ এবং নতুন প্রেমের কার্মিক রহস্য নিয়ে। এবার আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আজ আমাদের তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি মানসিক কষ্টে রাখছে। প্রেম, ভালোবাসা, হঠাৎ হওয়া ব্রেকআপ এবং তার আড়ালে থাকা পূর্বজন্মের কার্মিক রহস্য। মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোম্যান্টিক হলেও অনেক সময় দ্বৈত স্বভাবের কারণে
অর্থাৎ ডুয়েল নেচারের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এই জুন মাসে কেতু আপনার চতুর্থ ভাব অর্থাৎ সুখ ও মনের ঘরে বসে আছে এবং রাহু শনির দৃষ্টি পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ঘরের উপর পড়ছে। এর ফলে বহু মিথুন রাশির জাতক জাতিকা চরম একাকিত্ব, ভুল বোঝাবুঝি বা হঠাৎ হওয়া ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো ওর জন্য এত কিছু করলাম, তাও কেন ও আমার কোনো স্পষ্ট কারণ ছাড়াই ব্লক করে চলে গেল? কার্মিক ব্রেকআপের আসল কারণ কি জানেন? দ্য কার্মিক কানেকশন। জ্যোতিষশাস্ত্রে যখন রাহু শনির ক্রূর দৃষ্টি প্রেমের ঘরে পড়ে, তখন বুঝতে হবে আপনার জীবনে যে প্রেমটি এসেছিল সেটি আসলেই কার্মিক রিলেশনশিপ ছিল। পূর্বজন্মে হয়তো আপনি নিজের কথা চাতুর্যে বা অবহেলায় ওনাকে খুব কাঁদিয়েছিলেন, ওনার আবেগকে গুরুত্বই দেননি। এই জন্মে উনি আপনার জীবনে এসেছিলেন শুধু সেই হিসেবটুকু চুকিয়ে নিতে বা চুকিয়ে দিতে। যতদিন হিসেব বাকি ছিল সম্পর্ক স্বর্গের মতো মনে হয়েছিল। যেই হিসেব শেষ হলো উনি কোনো কারণ ছাড়াই আপনাকে চরম মানসিক কষ্ট দিয়ে চলে গেলেন। ব্রেকআপের যন্ত্রণা থেকে ভালো থাকার মন্ত্র কি? মিথুন রাশির জাতকরা মন থেকে খুব নরম হন, তাই ব্রেকআপ হলে আপনারা ভেতরে ভেতরে একা হয়ে যান এবং অবসাদে ভোগেন। ভালো থাকার জন্য 3টি কথা মনে রাখুন। ক্ষোভ জমিয়ে রাখবেন না। যে চলে গেছে তাকে মনে মনে ক্ষমা করে দিন। তাকে যদি ঘৃণা করেন তার সাথে আপনার কার্মিক বন্ধন আরও শক্ত হয়ে যায় আর আগামী দিনেও আপনার জীবনে বাধা তৈরি করবে। মোহমুক্ত হন। জানবেন সে আপনার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো গল্পটা নয় বা পুরো বই নয়। তাই ঈশ্বর আপনাকে এই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন বলেই সে চলে গেছে। প্রকৃতির বিচারকে বিশ্বাস করুন। আজ যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে কাঁদালো, প্রকৃতি তার হিসেব ঠিক সময় মতো বুঝে নেবে। নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা? জুন 2026-এর দ্বিতীয়ার্ধে বুধ ও শুক্রের প্রভাবে মিথুন রাশির অনেকেরই জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে। কিন্তু এবার আর আবেগের বশে বা শুধু মিষ্টি কথায় ভুলে গেলে চলবে না, ভুল করলেও চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার 3টি গোল্ডেন রুলস বলবো। 1 নম্বর, টাইম টেস্ট বা সময়ের পরীক্ষা করুন। মিথুন রাশির জাতকরা চট করে মানুষের সাথে মিশে যান। নতুন কাউকে ভালো লাগলে তাকে অন্তত 3 মাস সময় দিন। হুট করে হ্যাঁ বলবেন না। দেখুন আগে সে আপনার খারাপ সময়ে আপনার পাশে কেমন আচরণ করে। 2, বাণীর সত্যতা যাচাই করুন। সে মুখে কত বড় বড় ভালোবাসার কথা বলছে সেটা বড় কথা নয়। লক্ষ্য করুন তার কাজের সাথে কথার মিল আছে কিনা এবং সে আপনার মতামতের সম্মান করছে কিনা। 3 নম্বর হচ্ছে এনার্জি ভাইবস। যার সাথে কথা বলার পর আপনার মনের দ্বিধা কেটে যায় এবং কাজের প্রতি পজিটিভিটি বাড়ে, সেই আপনার প্রকৃত সঙ্গী। আর যার সাথে থাকলে শুধু সন্দেহ, জটিলতা আর মানসিক অশান্তি তৈরি হয়, সে দেখতে যতই সুন্দর বা ধনী হোক না কেন, সে কিন্তু আপনার জন্য একটি নতুন কার্মিক ফাঁদ। আসবো পরবর্তী আলোচনা শিক্ষার্থী এবং স্টুডেন্টদের নিয়ে, ওদের মনোসংযোগের আড়ালে লুকিয়ে থাকা বাধা। আমার মিথুন রাশির যে সমস্ত তরুণ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে শিক্ষার কারক বুধের রাশি পরিবর্তন এবং চতুর্থ ঘরে কেতুর অবস্থান শিক্ষার্থীদের জন্য এক মস্ত বড় পরীক্ষা নিয়ে আসছে। কর্কটের দেবগুরু বৃহস্পতি আপনাদের বাণী ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ করবেন ঠিকই, কিন্তু কেতু ও রাহুর কুপ্রভাব আপনার মনকে পড়াশোনা থেকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করবে। পূর্বজন্মের সংযোগ একটা আছে। অনেক সময় দেখা যায় একজন মিথুন রাশির শিক্ষার্থী অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও পরীক্ষার ঠিক আগের রাতে সব গুলিয়ে ফেলে বা পড়তে বসলেই এক অদ্ভুত চঞ্চলতা তাকে ঘিরে ধরে। একে বলা হয় জ্ঞান অবমাননা দোষ। পূর্বজন্মে যদি কেউ নিজের মেধার অহংকার করে কোনো দুর্বল সহপাঠীকে উপহাস করে থাকে বা গুরুজনদের শিক্ষাকে অসম্মান করে থাকে, তবে এই জন্মে বিদ্যায় এই ধরনের বাধা আসে। একটি গল্প বলি শুনুন। প্রাচীনকালে এক রাজবৈদ্যের পুত্র ছিল। সে ভেষজ বিদ্যায় অত্যন্ত নিপুণ ছিল, কিন্তু তার মনে প্রচণ্ড অহংকার ছিল। সে তার সহপাঠীদের পড়াশোনায় সাহায্য তো করেইনি, উল্টে পরীক্ষার আগে তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করত, যাতে কেউ তার থেকে বেশি সম্মান না পান। পরের জন্মে সেই অহংকারী ছাত্রটি মিথুন রাশিতে জন্ম নেয়। এই জন্মে সে পড়াশোনায় ভীষণ ভালো, কিন্তু জুনের মতো এরকম একটি কার্মিক মাসে সে লক্ষ্য করলো সে যখনই কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়তে বসছে, হঠাৎই তার মন সোশ্যাল মিডিয়ার নেশায় বা বন্ধুদের আড্ডায় মেতে উঠছে এবং পরীক্ষার হলে চেনা উত্তরও সে ভুলে যাচ্ছে। বাস্তব উদাহরণ দিই এবং পরামর্শ দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুন 2026-এ আপনার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে।
আপনি হয়তো খুব মন দিয়ে পড়লেন, কিন্তু হঠাৎ কোনো অনলাইন গেম বা বন্ধুর কুসংসর্গে আপনার মনোসংযোগ নষ্ট হয়ে গেল। এটা আসলে কেতুর মায়া, যা আপনার বুদ্ধির পরীক্ষা নিচ্ছে। পরামর্শ কি দেব? এই মাসে পড়তে বসার আগে অন্তত 2 মিনিট চোখ বন্ধ করে সরস্বতী মন্ত্র বা ওম এই মন্ত্রটি জপ করুন। আপনার সহপাঠী বা কোনো দুর্বল ছাত্রকে পড়াশোনার সাহায্য করুন। নিজের নোটস ভাগ করে নিন। কাউকে বিনামূল্যে শিক্ষা বা সাহায্য করলে আপনার পূর্বজন্মের জ্ঞান অবমাননা দোষ কেটে যাবে এবং মনোসংযোগ বৃদ্ধি পাবে। আসবো পরবর্তী আলোচনায়, স্বাস্থ্য সচেতনতা, অজানা রোগ এবং কর্মের ভোগ। সবশেষে আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে, আপনার শরীর এবং স্বাস্থ্য নিয়ে। কারণ শরীর ভালো থাকলেই সব ভালো, এটা আমরা জানি। মিথুন রাশির জাতকদের সাধারণত স্নায়ু নার্ভাস সিস্টেম এবং ফুসফুসের জায়গাটা একটু সংবেদনশীল হয়। জুন মাসে 10ম ভাবের রাহু, শনি এবং 4র্থ ভাবের কেতু আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে। বিশেষ করে মানসিক চাপ, অনিদ্রা, অ্যাংজাইটি এবং কাঁধ বা হাতের ব্যথার জায়গাটা এই মাসে একটু দুর্বল থাকবে। পূর্বজন্মের সংযোগ কি? সনাতন ধর্মে বলা হয় আমাদের এই ভৌতিক শরীরটাই হলো আমাদের পূর্বজন্মের কর্মের প্রধান ভোগক্ষেত্র। এই কিছু রোগ যা থাকে যার কোনো ডাক্তারি কারণ খুঁজে পাওয়া যায় না, সমস্ত টেস্ট রিপোর্ট নর্মাল থাকে, তাও মানুষ ভেতরে ভেতরে দুর্বল এবং অসুস্থ বোধ করেন। এগুলোই হলো আসলেই এক ধরনের কার্মিক রোগ। একটি গল্প বলি, শুনুন। এক রাজ্যে এক বার্তাবহ বা দূত ছিলেন, যার কাজ ছিল এক রাজ্য থেকে অন্য রাজ্যে খবর পৌঁছানো। তিনি নিজের স্বার্থের জন্য অনেক সময় মিথ্যে বা বিকৃত খবর পরিবেশন করতেন, যার ফলে দুটো পরিবারের মধ্যে বা দুটো রাজ্যের মধ্যে তীব্র অশান্তি এবং বিবাদ তৈরি হতো এবং মানুষ মানসিক যন্ত্রণায় ভুগত। পরবর্তী জন্মে তিনি মিথুন রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু জুনের মতো এরকম একটি মাসের ট্রানজিটে হঠাৎ করেই তার তীব্র মাথা যন্ত্রণা, অনিদ্রার সমস্যা শুরু হলো। কোনো ওষুধ কাজই করছিল না, ডাক্তাররা কিছু খুঁজে পাচ্ছিলেন না। আসলে এই পূর্বজন্মের মানুষের দেওয়া মানসিক যন্ত্রণাই ওনার শরীরে কার্মিক রোগ হয়ে ফিরে এসেছিল। আসবো বাস্তব উদাহরণ নিয়ে। মিথুন রাশির জাতকদের মধ্যে জুন মাসে অতিরিক্ত চিন্তা করার কারণে মাইগ্রেন, গ্যাস, অম্বল, রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে। বাস্তব রিলেশন কি? পূর্বজন্মে হয়তো আপনি কথার মাধ্যমে কারোর মনে অশান্তি তৈরি করেছিলেন, আজ নিজের শরীর তার হিসাব নিচ্ছে। পরামর্শ কি দেব? এই জুন মাসে নিজেকে শান্ত রাখার জন্য প্রতিদিন সকালে প্রাণায়াম, ধ্যান, মেডিটেশন করুন। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। মনে রাখবেন, মনকে শান্ত রাখাই হলো আপনার সমস্ত কার্মিক রোগ থেকে মুক্তির প্রধান চাবিকাঠি। আসবো মহাপ্রতিকার বা মুক্তির উপায় নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকারা, গ্রহের অবস্থান বা পূর্বজন্মের খাতা যতই জটিল হোক না কেন, আমাদের সনাতন শাস্ত্রে তার থেকে মুক্তির এবং কার্মিক ঋণ কাটানোর কিন্তু অব্যর্থ উপায় বা প্রতিকার কথাও বলা আছে। জুন 2026-এর সমস্ত নেতিবাচক গ্রহের প্রভাব কাটিয়ে আপনার ভাগ্যকে শতভাগ জাগ্রত করতে এই 3টি মহা প্রতিকার অবশ্যই মেনে চলুন। 1 নম্বর হচ্ছে ভগবান গণেশের আরাধনা করুন। যেহেতু আপনার রাশির অধিপতি বুধদেব, তাই প্রতি বুধবারে ভগবান গণেশকে দুর্বাঘাস অর্পণ করুন এবং লাড্ডু অর্পণ করুন। আর ওম গং গণপতয়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। গণেশজি হলেন বিঘ্নহর্তা। তিনি আপনার বুদ্ধির বিভ্রান্তি এবং পূর্বজন্মের বাণী দোষ নিমেষেই দূর করে দেন। বিষ্ণুর সহস্রনাম শ্রবণ বা জপ করুন। উচ্চস্থ দেবগুরুর বৃহস্পতির পূর্ণ কৃপা পেতে, এই দশমে শনি এবং রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পেতে বা বাঁচতে প্রতিদিন অন্তত প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা মোবাইল ফোনে চালিয়েই শুনুন। এটি আপনার অবচেতন মনকে শান্ত করবে এবং যে কোনো কার্মিক রোগ থেকে মুক্তি দেবে। সবুজ বস্তু বা পশু পাখির সেবা। বুধের শুভ্রতা বাড়াতে প্রতি বুধবারে গরুকে সবুজ ঘাস খাওয়ান অথবা পাখিদের জন্য ছাদ বারান্দায় জল বা শস্যদানা রাখুন। কোনো রূপান্তরকামী হিজড়া যাকে বলি ব্যক্তিকে কিছু অর্থ বা সবুজ রঙের বস্ত্র দান করলে ওনার আশীর্বাদ নিন। এই একটি প্রতিকার আপনার ব্যবসার সমস্ত বাধাই দূর করে দেবে। এবার আসি শুভ বিষয় নিয়ে আলোচনায়। চলুন এবার জেনে নেওয়া যাক এই জুন মাসে আপনার ভাগ্যকে সহায় করতে আরো কোন কোন বিষয়গুলো আপনার পাশে থাকবে। শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার কি? জুন মাসে আপনার জন্য 5, 3, 7 সংখ্যাগুলো অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা চুক্তি এই তারিখগুলোতে করতে পারেন। শুভ রং অর্থাৎ লাকি কালার কি? মিথুন রাশির চিরন্তন লাকি কালার হলো সবুজ অর্থাৎ গ্রিন। এর পাশাপাশি ব্যাপক মানসিক শান্তি ও পজিটিভিটি বজায় রাখতে এই মাসে হালকা হলুদ অর্থাৎ লাইট ইয়েলো কালার বা হোয়াইট সাদা রঙের পোশাক বেশি ব্যবহার করুন। গাঢ় কালো বা অতিরিক্ত উজ্জ্বল লাল রং এড়িয়ে চলাই ভালো। শুভ দিন হলো
আপনার জন্য বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সবচেয়ে ইতিবাচক শক্তি এবং সাফল্যের যোগ নিয়ে আসবে। প্রিয় মিথুন রাশির বন্ধুরা, দ্বৈত স্বভাবের রাশি হয় মনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে এই জুন মাসে সঠিক সৎ কর্মের দিকে মনোযোগ দিন। পূর্বজন্মের খাতা যেমনই হোক না কেন, আপনার বর্তমানের সচেতনতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বিজয়ী করে তুলবে। আজকের এই দীর্ঘ বিষয় এবং বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এবং বা ওম গম গণপতায় নম লিখে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত মিথুন রাশির বন্ধুদের সাথে এটি শেয়ার করুন, অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজিকে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জুন মাসটি মঙ্গলময় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।